ছায়াকুঠির অভিশাপ। পর্ব ১ নিষিদ্ধ সীমানা। কুয়াশাচ্ছন্ন নিঝুম পাহাড়ের কোলে অবস্থিত অরণ্যপুর। জায়গাটি ম্যাপে খুব একটা চোখে পড়ে না। সেখানেই এক পুরনো জমিদার আমলের বাংলো পড়ে আছে, যার নাম ছায়াকুঠি। স্থানীয়দের বিশ্বাস, সূর্য ডুবলে এই বাংলোর জানলাগুলো নিজে থেকেই কথা বলে ওঠে। অনির্বাণ একজন শখের ফটোগ্রাফার। সে কোনো ভৌতিক তত্ত্বে বিশ্বাস করে না। তার কাছে সবকিছুই লেন্সের কারসাজি। হাতে একটা দামি ক্যামেরা আর কাঁধে ব্যাগ নিয়ে সে এসে পৌঁছাল অরণ্যপুরের সেই জরাজীর্ণ বাংলোর সামনে। বাংলোর গেটে মরচে ধরা লোহার শিকলগুলো বাতাসের তোড়ে এক অদ্ভুত শব্দ তুলছিল। অনির্বাণ লক্ষ্য করল, পুরো বাগানটা শুকনো পাতায় ঢাকা, কিন্তু সেখানে কোনো পাখির ডাক নেই। এক গভীর নিস্তব্ধতা যেন চারপাশটা গিলে খাচ্ছে। পর্ব ২ অশরীরী পদধ্বনি। রাত তখন গভীর। অনির্বাণ বাংলোর দোতলার একটি ঘরে আস্তানা গেড়েছে। ঘরে শুধু একটা লণ্ঠন জ্বলছে। হঠাৎ তার মনে হল, পাশের বন্ধ ঘর থেকে কেউ একজন পায়চারি করছে। ভারী বুটের শব্দ নয়, বরং শুকনো খসখসে কিছু ঘষতে চলার আওয়াজ। সে ক্যামেরাটা হাতে নিয়ে ঘর থেকে বেরোল। করিডোরের শেষ প্রান্তে একটা বড় আয়না ছিল। লণ্ঠনের আলোয় যখন সে আয়নার সামনে দাঁড়াল, তার রক্ত হিম হয়ে গেল। আয়নায় তার নিজের প্রতিবিম্বের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘকায় ছায়া। তার কোনো অবয়ব নেই, শুধু দুটো জ্বলন্ত লাল বিন্দুর মতো চোখ। অনির্বাণ দ্রুত পেছনে ফিরল, কিন্তু সেখানে কেউ নেই। কেবল শূন্য করিডোর আর হাড়কাঁপানো ঠান্ডা বাতাস। পর্ব ৩ ক্যামেরার লেন্সে সত্য। ভয়ে বুক দুরুদুরু করলেও অনির্বাণ ভাবল হয়তো চোখের ভুল। সে করিডোর লক্ষ্য করে কয়েকটা ছবি তুলল। ফ্ল্যাশ জ্বলে উঠতেই এক মুহূর্তের জন্য যেন পুরো জগৎটা সাদা হয়ে গেল। এরপর যখন সে ক্যামেরার ডিজিটাল স্ক্রিনে ছবিগুলো দেখল, তার হাত থেকে ক্যামেরাটা পড়ে যাওয়ার উপক্রম হল। ছবিতে দেখা যাচ্ছে, করিডোরের ছাদ থেকে শতত ছায়া হাত বাড়িয়ে আছে তার দিকে। আর তার পায়ের ঠিক নিচেই মেঝে থেকে উঠে আসছে একটা কঙ্কালসার হাত, যা তার গোড়ালি চেপে ধরেছে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ অনুভব করল, বাস্তবেই তার বাঁ পা কেউ একজন অসম্ভব জোরে টেনে ধরল। সে ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে গেল। পর্ব ৪ অন্ধকারের গ্রাস। অনির্বাণ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু অদৃশ্য সেই শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছিল সেই বন্ধ ঘরটির দিকে। ঘরের দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। ভেতরে কোনো আসবাব নেই, শুধু মাঝখানে একটা পুরনো আমলের গ্রামোফোন রেকর্ড ঘুরছে, যদিও সেখান থেকে কোনো গান নয়, বরং মানুষের কান্নার শব্দ আসছিল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর ফুটল না। ঘরটার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। হঠাৎ সেই লাল চোখের ছায়াটা তার ঠিক সামনে এসে দাঁড়াল। এক ঠান্ডা ফিসফিসানি কানে ভেসে এল, এতদিন পর কেউ একজন এল আমাদের গল্পটা সম্পূর্ণ করতে। উপসংহার। পরদিন সকালে গ্রামের মানুষ বাংলোর গেটের বাইরে শুধু অনির্বাণের ক্যামেরাটা পড়ে থাকতে দেখল। ক্যামেরার শেষ ছবিতে দেখা গিয়েছিল এক জোড়া আতঙ্কিত চোখ আর কুয়াশায় ঢাকা এক অস্পষ্ট ছায়া। কিন্তু অনির্বাণের কোনো চিহ্ন সেখানে ছিল না। অরণ্যপুরের মানুষ আজও বলে, গভীর রাতে ছায়াকুঠির সেই বন্ধ ঘর থেকে নাকি এখনও ফ্ল্যাশের আলোর মতো এক ঝলক সাদা আলো দেখা যায়, আর শোনা যায় এক করুণ আর্তনাদ।